وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آية الآخر. عن أبي بكر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة غذي بالحرام. رواه البيهقي شعب الإيمان. হাদিস ভেবে ভুল করে জীবনে আমি কত আমল করিলাম, বিনিময়ে পরকালে আমলের খাতায় শূন্য পেলাম, মিজানের পাল্লায় গোল্লা খেলাম। হাদিস ভেবে ভুল করে জীবনে আমি কত আমল করিলাম, বিনিময়ে পরকালে আমলের খাতায় শূন্য পেলাম, মিজানের পাল্লায় গোল্লা খেলাম। আলো ভেবে ভেবে কিছু আলেমদের পিছু ঘুরেছি শুধু মিছে মিছে, জীবন সন্ধ্যায় অন্ধ থাকায় জীবন সন্ধ্যায় সহি হাদিস নাহি আমি মানলাম। হাদিস ভেবে ভুল করে জীবনে আমি কত আমল করিলাম, বিনিময়ে পরকালে আমলের খাতায় শূন্য পেলাম, মিজানের পাল্লায় গোল্লা খেলাম। নিজের ঘরে রেখে ওহির কালাম, নিজের ঘরে রেখে ওহির কালাম, শুনলাম শুধু আমি অপরের বদনাম, জীবন সন্ধ্যায় সহি হাদিস নাহি আমি মানলাম। হাদিস ভেবে ভুল করে জীবনে আমি কত আমল করিলাম,
বিনিময়ে পরকালে আমলের খাতায় শূন্য পেলাম, মিজানের পাল্লায় গোল্লা খেলাম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। নিশ্চিন্তপুর জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা হামিদুল্লাহ সরকার, খতিব অত্র জামে মসজিদ ও প্রভাষক হাবিব রহমান ডিগ্রি কলেজ, মাহমুদপুর মেলান্দহ, প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা দিনী বোনেরা, শীতের রাত্রিতে কনকনে শীতের ভিতর বিছানাকে ছেড়ে দিয়ে যেই রব আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভালোবাসায় এই রাহমানিয়া জালসায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি হৃদয় নিগ্রানো ভালোবাসা, হৃদয়ের হৃদয়স্থল থেকে প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাইরে থেকে আওয়াজ আসতেছে, বাইরের যে সোনামণি ভাইয়েরা আপনারা কথা বলতেছেন, আপনাদের কাছে মেহেরবানি করে অনুরোধ, যদি আজকের মাহফিল আপনার কাছে ভালো না লাগে আপনি বিছানায় ঘুমিয়ে পড়েন, আপনার দেহের হক আদায় করেন। এখনো যে ভাইরা দাঁড়িয়ে আছেন, এখন থাকতে হবে, নাহলে ভাগতে হবে, দুইটার একটা। এখানে থাকতে হবে, নসয়েদ ভাগতে হবে। সেই রবের প্রতি কালিমাত শুকর আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমান 31 নম্বর সূরার 11 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়াশকুরু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, ইয়াশকুরু লিনাফসিহি, সে তার নিজের জন্য করবে। কার জন্য করবে? আমার পূর্বের আলোচক মাসউদ বিন আব্দুল্লাহ ভাই বলেছেন 12 তারিখের নির্বাচন ঘোষণা করেছেন। আমরা দেখেছি গত নির্বাচন গুলাতে অনেক পাকা দাড়িওয়ালা, কাঁচা দাড়িওয়ালা, অনেক যুবক ভাইয়েরা নাচতে নাচতে মাথার ঘাম পায়ে ফেলে একদম পুরা শরীর, তার শরীরের ঘাম দিয়ে ভিজে যায় তার জামাগুলো, শুধু একমাত্র তার মনোনীত প্রার্থীর জয় গান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা কার জন্য? অপরের ভালোবাসার জন্য। আল্লাহ বলছেন যে ইন্নাহু মাইয়াশকুরু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, ইয়াশকুরু লিনাফসিহি, সে তার নিজের জন্যই করবে। কার জন্য করবে? নিজের জন্যই করবে। আমরা কিন্তু নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, আমরা নগদটা পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বুখারীর একটি হাদিস বলছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গাওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার একটি সকাল অথবা একটি বিকাল যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে, একটি সকাল এবং একটি বিকাল যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার ভিতরে যত মূল্যবান সম্পদ আছে, দুনিয়াতে যত কিছু আছে, সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে এটা, একটি সকাল এবং একটি বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করা। সুবহানাল্লাহ কম্বলের নিচে যে বলবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি সাহাল্লাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো পথ ধরে, কোন পথ অগ্রগামী হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আপনারা কি এখানে কিছু শিখতে এসেছেন না?
এলেম অর্জনের একটা দিনই মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু বলছি নরম ভাষায়, কোরআন এবং সুন্নাহ থেকে এমন কঠোর কথা বলবো যে আপনি দাঁড়ায় থাকবেন তো দূরের কথা, আপনি এখানে চলে যাবেন, শয়তানের ভেদ ধরে কেউ এখানে গন্ডগোল করার চেষ্টা করবেন না। আল্লাহর নবী বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদাররাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদা রাওয়াহুল মুসলিম। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো একটি পথে হাঁটবে, কোনো একটি পথ ধরবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি কোনো ব্যক্তি একত্রিত হয় আল্লাহর কোন গৃহে অথবা কোন জায়গাতে একত্রিত হয়, কিসের জন্য? ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত করে, অথবা ওয়া ইয়াতাদাররাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাহ, অথবা কোরআন অধ্যয়ন করার জন্য শিখার জন্য বসে, আল্লাহর নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাহ, আল্লাহ তাদের উপর প্রশান্তি শান্তি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। কি করে রাখে? ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদা, যদিও ওই ব্যক্তি এলাকার হতে পারে কোন একজন কৃষক, দরিদ্র মানুষ হতে পারে, খেটে খাওয়া মানুষ, কেউ তাকে চেনে না, আল্লাহর নবী বললেন আল্লাহর নিকটবর্তী যে ফেরেশতারা আছে তারা ওই গ্রাম্য লোকটাকে, তারা ওই অচেনা মুসাফিরটাকে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে, যদিও সেই এলাকার একজন দরিদ্র মানুষ। আপনার নাম, আমার নাম, যত মানুষ এখানে সকলের নাম আল্লাহর সঙ্গে আল্লাহর ফেরেশতারা কথা বলে ওই ব্যক্তিকে নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি রমীয় ধারা বর্ষিত হোক যত মুসলিম নরনারী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আরেকটি হাদিস বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আপনাদের খারাপ লাগতেছে কি? খারাপ লাগে? আমার ভাষা আপনারা বুঝেন? বুঝেন সবাই? তেমন স্বর নাই, সুর নাই, কাটা কাটা, ভাঙ্গা ভাঙ্গা দলিল ভিত্তিক কোরআন এবং সহিহ হাদিসের দলিল থেকে আপনাদের এবং আমার জীবনের পরিবর্তনের লক্ষ্যে এমন কিছু কথা উল্লেখ করব যাতে এই কথার উপর আমল করে আপনি আমি একত্রে জান্নাতুল ফেরদাউসে থাকতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইবনে মাজার 3517, ইবনে মাজার 280, জামিআত তিরমিজি 3517 নম্বর হাদিস। আবু মুসা আশআরী থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি হয়ে মিজানের পাল্লাকে সওয়াব দিয়ে ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, কোন নারী এবং কোন পুরুষ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, তামলা ও তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে নেকি দিয়ে ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় নিয়ামতের কথা বললেন দেখলেন। এরপরে দেখেন আল্লাহর নবী বললেন, as-সালাতুন নূর, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, কি করে? সালাত আদায় করে, এটা হবে তার জন্য আলো, নূর। as-সাদাকাতু বুরহান,
যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, হতে পারে 1 টাকা একটা মসজিদে দান করেছিল, হতে পারে শীতের দিনে কোন একটা এতিম বাচ্চাকে শীতের পোশাক কিনে দিয়েছিল, হতে পারে কোন দরিদ্র মৃত মানুষদেরকে শীতের দিনে কম্বল কিনে দিয়েছিল, আল্লাহর নবী বললেন সাদাকাতু বুরহান, এই দানটা হবে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের দলিল। আপনার যতই ক্ষমতা থাকে, আপনি যদি বলেন এই যে নিশ্চিন্তপুর ঝাড়কাটা বাজারে, আপনার বাজারের মেন জায়গাতে আপনার জায়গা আছে, যদি জমির কাগজ CS62 আরো আর যা আছে সব যদি ঠিক না থাকে, যদি আপনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন, অবশ্যই দলিল লাগবে। আর যদি প্রত্যেক সূত্রে মালিক হয়ে তাহলে অবশ্যই কাগজ কলম লাগবে আপনার পূর্বের মালিকের ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? জোর করে দখল করলে সেই জমিকে আপনি পাবেন। আল্লাহর নবী বললেন as-সাদাকাতু বুরহান, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এটা হবে তার জন্য জান্নাতের দলিল। এরপরে বললেন ওয়াস-সাবরু দিয়া, ধৈর্য, যদি কোনো ব্যক্তি বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে এটা তার জন্য একটা আলোকবর্তিকা হবে। এরপরে বললেন যে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ একজন ব্যক্তির পক্ষে সাক্ষ্য প্রদান করে, সে তার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। যদি কেউ কোরআন দিয়ে জীবন গঠন করে, কোরআন তার পক্ষে সাক্ষ্য দিবে। আর কেউ যদি কোরআন থেকে তার মুখে ফিরিয়ে নিয়ে থাকে, যদিও বলে থাকে এটা মূর্খতার বর্বরতার যুগের আইন, এই আইন কি বর্তমান সময়ে মানা যায়, এরকম কথা যদি বলে কোরআন তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেই, এ কথাই চূড়ান্ত, কেউ তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ নবী শেষের ব্যাখ্যাটা বললেন কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুবিকুহা ওয়া মুতুকুহা, প্রত্যেকটা মানুষ দৈনন্দিন তার নিজেকে বিক্রয় করে ফেলে, কেউ তাকে উদ্ধার করে, কেউ তাকে ধ্বংসে নিমজ্জিত করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আপনাদেরকে একটি কথা বলে, আমরা কিন্তু বাঙালি মানুষ। দেখবেন যে যদি কানের মধ্যে হাত দিয়ে যদি কণ্ঠ ভালো থাকে টান দেওয়া যায়, যাইবে আর বলবে হাই হাই কি ওয়াজ করলো রে, কণ্ঠ না যেন জান্নাতি সুর। কিন্তু সাধারণ ভাষায় যদি 1 ঘন্টায় কেউ কথা বলে, কণ্ঠ দিয়ে সেই কথাটা 2 ঘন্টা বলা যায়। টানার কারণে সময়ের অনেক ব্যবধান হয়ে যায়। আর যে কথাগুলো বলছি সকলের তো বোঝা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি কিন্তু এখনো বলিনি আজকের আলোচনার বিষয় কি, বলছি কি, আমি পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বাইহাকির একটি হাদিস, সহিহ হাসান হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের বক্তব্যের বিষয় হালাল এবং হারাম। আজকের বক্তব্যের বিষয় কি? কথা বলেন। হালাল এবং হারাম। এ ব্যাপারে দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাজিয়ে গুছিয়ে এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন, যাতে আজকের মাহফিলে যারা এসেছে সকল শ্রোতা মণ্ডলী তাদের জীবনের পরিবর্তন সাধন করতে পারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর নারী, হে পৃথিবীর পুরুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও পৃথিবীর বুকে যেটা হালাল, যেটা পবিত্র, সেই খাবারগুলো খাও। কে বললেন? আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ, পৃথিবীর বুকে যে খাবার হালাল, যেটা পবিত্র, তোমরা সেটা খাও। এই আয়াত প্রতীয়মান করে যে আল্লাহ হালাল এবং পবিত্র খাবার খেতে বললেন, তার কারণ হলো দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে শুধু হালাল খাবার আছে নাই, শুধু হালাল খাবারই নাই, হালালের সঙ্গে অবশ্যই হারাম খাদ্য আছে। যদি হালালের সঙ্গে হারাম খাবার যদি না থাকতো তাহলে আল্লাহ তো এই কথা বলতেন না, হে পৃথিবীর মানুষ, পৃথিবীতে যেটা হালাল, যেটা পবিত্র, তোমরা সেটা খাও। এই কথা কি আল্লাহ বলতেন না? তার কারণ হালাল খাবারের সঙ্গে হারামও আছে। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদ, জমিন থেকে, হালালান তাইয়্যিবা, যে খাবার হালাল, যেটা পবিত্র, সেগুলো তোমরা খাও। কি করবে? যেগুলো হালাল সেগুলো, যেগুলো পবিত্র সেগুলো খাও। তার মানে বোঝা গেল এই আয়াত প্রতীয়মান করে যে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন
হালাল এবং পবিত্র খাবার খেতে, তাহলে হারাম বর্জন করতে কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদেশ করেছেন। কিন্তু তুমি খাবার গ্রহণ করতে গিয়ে হারামের সংমিশ্রণ ঘটিয়ে তুমি কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি কখনো শয়তানের পথ, শয়তানের পদাঙ্ক, শয়তানের মতাদর্শ তুমি গ্রহণ করো না। তুমি হালাল খেতে গিয়ে তুমি হারামের সংমিশ্রণ ঘটিও না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সূরা বাকারার 42তম আয়াত, যে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। আল্লাহ বললেন ওয়ালা তালবিসুল, কি করো? ওয়ালা তাকুলু, তোমরা খেও না, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু, খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যেটা পবিত্র সেটা খাও। খাবার ভক্ষণ করতে গিয়ে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ মতাদর্শ তোমরা গ্রহণ করো না। শয়তানকে তুমি কি জানো? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। যদি থাকে পিছনে থাকে, শত্রু আড়ালে থাকে। আল্লাহ এমন এক শত্রুর কথা বললেন যে শত্রু কোথায় থাকে? মানুষের প্রকাশ্য সাময়িক জীবন থেকে ক্ষতি করে। তাহলে কি খেতে বললেন? যেটা হালাল, যেটা পবিত্র, আল্লাহ সেই খাবার খেতে বললেন। এবং খাবার গ্রহণ করতে গিয়ে, ভক্ষণ করতে গিয়ে শয়তানের পথ, শয়তানের মতাদর্শ, শয়তানের আদর্শ গ্রহণ করতে নিষেধ করলেন। এবং শয়তানের কথা বলে দিলেন, শয়তান তোমার বন্ধু নয়, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। সূরা হাশরের ভিতরে আল্লাহ বললেন যে শয়তান মানুষকে বলে ক্বালাল ইনসান কুফর, শয়তান মানুষকে বলে তুমি কুফরি করো। আর ওমাই ইয়াকফুর, মানুষ যখন কুফরি করে তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। শয়তান কাকে ভয় করে? কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান ভয় করে। মানুষকে বলে তুমি ঘুমিয়ে থাকো, এর তো আরেকটু রাত আছে, ঘুমিয়ে থাকো 10টা পর্যন্ত। এই তো মোবাইল তুমি দেখছো যুবক, আরেকটু দেখো। দেখে দেখে তোমাকে ইচ্ছা হলো যে ফজরের সালাতটা কিভাবে কাজা করিয়ে দেওয়া যায়, সকাল 10টায় তোমাকে ঘুম থেকে উঠাবে। আমাদের অনেক মানুষ আছে ঘুম থেকে যখন তখনই আদায় করতে হবে। অনেকে বলে সূর্য তো উঠে গেছে, এখন আদায় করা চলে না। কিভাবে একজন মানুষকে ধোঁকা দেওয়া যায়, এই পায়তারা শয়তান মানুষকে করে। করে দেওয়ার পর যখন তার কাজকে সাকসেসফুল হয়ে যায়, তখন শয়তান বলে ও আদম সন্তান, যে ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। শয়তান আর একটু পরিচয় বলছে, শয়তানের কথা আল্লাহ বলছেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 60 নম্বর আয়াত, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদের সাথে এই ওয়াদা করি নাই, এই অঙ্গীকার করি নাই, এই চুক্তি করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের প্রকাশ্য শত্রু কে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলছিলাম যে আল্লাহ বললেন তোমরা কি করো না, হে ঈমানদারগণ, তোমরা পৃথিবীতে যেটা হালাল, হে মানুষ, যেটা পবিত্র, তোমরা সেটা খাও। খেতে গিয়ে শয়তানের পদাঙ্ক, শয়তানের মতাদর্শ তোমরা অনুসরণ করো। আর যদি তুমি হারাম খাও তাহলে তোমার কি হবে? আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। আল্লাহর নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই শরীর, যেই দেহ, যেই রক্ত তৈরি হয় হারাম দিয়ে, যে গোশত তৈরি হয় হারাম দিয়ে, এই শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করবে। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। এখন আমরা আসি, কোনটা হালাল কোনটা হারাম সেটা নীতিমালা দিয়েছেন কে? আল্লাহ নীতিমালা দিয়েছেন। হালালের দলিল লাগে না, কোন জিনিস হারাম করলে তার দলিল দিতে হয়। আপনারা বলেন তো দেখি, এই যে আমরা যে শীতের দিনে অনেকেই বলি যে শীত বেশি লেগেছে, বাসা আকিস,
স্টার, গোল্ডি, ব্ল্যাক, নাসির, এগুলো কেটু, এগুলো যে খায় এগুলো হালাল না হারাম? আতিপুরি, ডাইলপুরি, নাতিপুরি, 24 কাল্লা, 22 কাল্লা, নুরানি জর্দা, এগুলো হালাল না হারাম? মা বোনেরা বেশি খায় এগুলো, তাই না? কেউ যদি বিসমিল্লাহ বলে বিড়ি খাওয়া শুরু করে তাহলে কি তাও হারাম হবে? কথা বলে। কেউ যদি বিসমিল্লাহ বলে বিড়ি খায় তাও হারাম হবে? কেন? প্রত্যেক কাজের শুরুতে তো বিসমিল্লাহ বলছি, তাও হারাম হবে? বিসমিল্লাহ বলে যদি কেউ আরেকজনের ক্ষেত্রে ধান কাটা শুরু করে তাও হারাম হবে? কেন? বিসমিল্লাহ তো প্রত্যেক কাজের শুরুতে, আমরা তো মুসলমান, বিসমিল্লাহ বলেছি, হবে না? সুদ খাওয়া কি হারাম? সুদ দিয়ে শুরু করা যায় যতটুকু আগান যা দেখি, একটা কোয়ালিটি, অনেক হারামের অনেক বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 130 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআ